৩০০ আসনের বিপরীতে প্রায় ১,৫০০ মনোনয়ন প্রত্যাশী এনসিপির ফরম সংগ্রহ করেছেন। শনিবার দলীয় কার্যালয়ে প্রথম ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শেষ করবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি। চলতি মাসেই দলটি প্রথম ধাপে ১০০ থেকে ১৫০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে চায়। শুধু দলীয় নেতাই নয়, শিক্ষক, চিকিৎসক, আলেম, শ্রমিক, ব্যবসায়ী ও রিকশাচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিশেষভাবে জুলাইয়ের আইকনিক স্যালুট হিরো খ্যাত রিকশাচালক সুজনও মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছেন। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন জানিয়েছেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করা সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। এর আগে ৬ নভেম্বর থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। ফরম কিনতে আগ্রহী প্রার্থীরা দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। দলটির পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ১৫০০ ফরম বিক্রি হয়েছে। প্রার্থী বাছাই প্রক্রিয়ার পদ্ধতি তুলে ধরে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মানুষ আগ্রহ ভরে ফরম কিনেছেন। চিকিৎসক, শিক্ষক, আলেম সহ সব শ্রেণীর মানুষ ফরম নিচ্ছেন। এলাকায় মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য এতদিন ধরে কাজ করেছেন এবং তাদের এলাকায় জয়ের সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা প্রার্থী করব। এনসিপি শুধু দলের নেতাদের মধ্যে প্রার্থী নির্বাচন করছে না, বরং সমাজের ভিন্ন ভিন্ন পেশার ক্লিন ইমেজ প্রার্থীদেরও অন্তর্ভুক্ত করছে। দলের সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা জানান, অধ্যাপকরা আসছেন, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী এসেছেন। রিকশা চালক, শ্রমিক সব শ্রেণীর মানুষকে আমরা যুক্ত করতে চাই। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের জন্য এনসিপির দ্বার উন্মুক্ত রাখা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছি, সেখানে অবশ্যই চমক থাকবে। বিএনপি এবং জামায়াতের মনোনয়ন বঞ্চিত যারা আমাদের সঙ্গে নির্বাচন করতে আগ্রহী, তাদেরও একটা অংশ চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবেন। এদিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা জোটগতভাবে নয় বরং এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে এবং চলতি মাসেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার আশা প্রকাশ করেছেন তিনি।